হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে 24 তারিখ। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ব্লগে। চলো আমরা সবাই আজকে দেখে আসি আমাদের কাজের জায়গাটা, কোথায় আমরা কাজ করি। বাইরে খুব সুন্দর রৌদ্র দেখাই যাচ্ছে। তো আমি জুতো পরে নিলাম। এই হলো আমার বাইক, যেটা দিয়ে আমি কাজে যাই, বিভিন্ন কাজ করি। খুব নোংরা হয়ে রয়েছে, অনেকদিন হয়েছে ধোয়া হয়নি। তো এসে বললাম আমরা আমাদের কোম্পানির মেইন গেটের মধ্যে। এই সাইড দিয়ে আসা যায় খয়েরপুর থেকে এদিকে নেপকো হয়ে এই রাস্তাটা এসেছে, এখানে এসেছে। এদিকে হলো মেইন গেট, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আগরতলা, ত্রিপুরা। আর এদিকে যে গেটটা আছে সেটা তো, এই রাস্তাটা কোন দিকে গেছে আমার ঠিক খেয়াল নেই এখন। তো গেট দিয়ে চলো, এইখানে আমরা এসে পড়লাম আমাদের কোম্পানির মেইন গেটে। চলো তাহলে ভেতরে ঢোকা যাক, দেখি কি অবস্থা আছে, কোথায় কি আছে সবাইকে একবার আমরা দেখাবো। তো ভেতরে ঢোকা গেল। এই যে বড় বড় পাথর দেখা যাচ্ছে, এই বড় বড় পাথরগুলিকে ভেঙে বিভিন্ন ছোট ছোট চিপস বানানো হয় এখানে। সবই আমরা দেখব, আস্তে আস্তে সবই আমরা ডিসকভার করব। পাথরগুলি দিয়ে ভেঙে ছোট চিপস বানিয়ে এরকম ইট বানানো হয়। তারপর ইটের মধ্যে লাল কালার, সাদা কালার, বিভিন্ন কালার করা যায়। তো যাওয়া যাক আমাদের অফিসের দিকে যাচ্ছি এখন। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ধুলা, প্রচণ্ড মাটি ধুলা, কারণ ক্রাশার এরিয়া। তো এখন যাচ্ছি অফিসের দিকে। এই যে একটা গাড়িও চলে এলো, এটা হয়তো মাল নেবে। দেখো কি পরিমাণে ধুলা। এই যে মোটামুটি একটা তোমাদের দৃশ্য দেখায় ক্রাশারের। এই যে চলো আমি অফিসের দিকে যাচ্ছি। তাহলে এবার তেলের ড্রাম রাখা আছে এখানে, যে গাড়ি থাকে তাদেরকে তেল দেওয়ার জন্য। আর এই যে একটা ছোট্ট পাহারাদার, যে সবসময় রাত্রেবেলা দিনের বেলা ক্রাশারটাকে পাহারা দেয়। হ্যালো, গুড মর্নিং। তো এবার আমরা চলি প্রথম ঠাকুর ঘরের দিকে। তো এই হলো আমাদের ঠাকুর ঘর। এটা হলো আমাদের গণেশ ঠাকুরের মূর্তি, সম্পূর্ণ পাথরের মূর্তি। দেখো তোমাদের দেখাই, এটা সম্পূর্ণ স্টোনের মূর্তি, কত সুন্দর দেখো। তো ঠাকুরকে প্রণাম করে আমরা চললাম অফিসের দিকে, আমাদের আজকের দিনটার ডিউটি শুরু করার জন্য। এসে পড়লাম, ঢুকলাম আমরা অফিস ঘরে। এই হলো বিশ্বকর্মা মূর্তি। এবার আমাদের বিশ্বকর্মা পুজো এই মূর্তিতে করেছি। তো এই হলো আমার চেয়ার, যেখানে বসে আমি আমার কাজকর্ম করি। তো এবার যাচ্ছি নিচের দিকে, কোথায় তারা কি করছে। ওই দেখা যাচ্ছে গাড়িটাতে দাঁড়িয়ে রয়েছে, এর মাঝখানে জেসিবিও দেখা যাচ্ছে, একটা 909ও দেখা যাচ্ছে লাল কালারের। প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, সবাই একটু শ্বাস নিচ্ছে, রেস্ট করছে ছায়ার মধ্যে বসে। তো এই গেল, সে আবার গাড়ির চাকার নিচে যে জামটা ছিল সেটা সরালো। গাড়িটা এখন হয়তো যাবে লোড করতে। হ্যাঁ ঠিক, গাড়িটা একদম লোডে যাচ্ছে। তাহলে আমরা দেখে নেব এখন লোড কীভাবে হয়, সেটাও আমরা দেখে নেব এখন। পাথরের ক্রাশারে কীভাবে লোড করতে হয়, জেসিবি কীভাবে লোড করে। কিন্তু এই গরমের মধ্যে জেসিবির ড্রাইভার, ওই যে দেখা যাচ্ছে জেসিবি ড্রাইভারও যাচ্ছে। প্রচণ্ড গরম বন্ধুরা এদিকে। তো লোডিং শুরু হয়ে গেল। এখানে জেসিবি বাকেট দিয়ে মাল নিল, কিন্তু খুব দেখে সাবধানে লোড করতে হয় এবং খুব সাবধানে কাজকর্ম হয় এখানে। খুব ভালো করে যেন একদম মাটি, ডাস্ট না ওঠে, আস্তে ধীরে সুন্দর করে লোডটা দিতে হয়, মাটি ডাস্ট একদম থাকে না। এই যে দেখা যাচ্ছে এগুলি হলো ধুলা, এগুলি শুকনো সিজন, তো শুকনো সিজনে এরকম ধুলা হয়, কিন্তু মাটি ডাস্ট একদমই হয় না। এগুলি আমরা সবসময় দেখে শুনে কাজ করি, যাতে কাস্টমার কোনো কমপ্লেন না হয় এবং তারা ভালো মালটা পায়, যেটার জন্য তারা পয়সা দিয়ে থাকে। তো আবারও আরেকটা লোড দিতে চাইছে সে, 2 বাকেট দিলে হয়তো হয়ে যাবে। আস্তে ধীরে ড্রাইভারটা খুবই সুন্দর করে লোড দিচ্ছে।
যে দেখো তোমরা, লোড দেওয়া হয়ে গেছে। চলো এবার অন্যদিকে যাওয়া যাক। আমরা যাচ্ছি নিচের দিকে, দেখি মেশিনে আজকে লোকরা কি কি কাজ করছে। আজকে তো মেশিনটা মেনটেনেন্স করার দিন, তো হয়তো তারা মেনটেনেন্সের কোনো কাজ করছে। দেখো কি পরিমাণে ধুলা। সামনে তো আরেকটা জেসিবি দেখা যাচ্ছে, এখানে হয়তো কোনো মেনটেনেন্সের কাজ চলছে। প্রচন্ড ধুলা, শুধু ডাস্ট, এদিকে ডাস্ট, এদিকে ডাস্ট। তারা এখানটায় কাজ করছে কিছু। চলো দেখা যাক কি কাজ করছে। এখানে একটা প্লেট দেখা যাচ্ছে, কিসের প্লেট এটা? প্লেটের মধ্যে ওয়েল্ডিং করছে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হলো রানিং প্লেট। এটা 30-20 প্রাইমারির রানিং প্লেট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রানিং প্লেট কি জানো? যদি তোমাদের জানা নাই আমি বলি তোমাকে। এটা যেই জায়গাটার মধ্যে মাল ভাঙ্গা হয়, পাথর ভাঙ্গা হয়, ওইখানে এই প্লেটটা ঘুরে 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 পাথরকে চাপ দেয়। চাপ দিলে তারপর জিনিসটা ভাঙে। দেখো দাঁত আছে, এগুলো দাঁত দিয়ে ভাঙে। নিচের দিকে দাঁতটা দেখো প্লেন হয়ে গেছে, উপর দিকে দাঁতটা ভালো আছে। এটা হলো সাইড প্লেট, ওইটাও সাইড প্লেট। এগুলি সাইডে থাকে। এই দেখো জেসিবি বাকেটের মধ্যে বাঁধা, জেসিবি পিছনে বাকেটে বাঁধা। এটাকে উঠাবে, উঠিয়ে নিয়ে ওই উপরে ওখানে রাখা হবে। দেখাবো তোমাদের সব কিছু আস্তে আস্তে। এই যে আমি উপরে চলে এলাম, দেখো ওইখান দিয়ে এনে প্লেটটাকে বাকেট দিয়ে উঠিয়ে এনে প্লেটটাকে এইখানে ভেতরে রাখা হবে। এই যে বক্সটা দেখা যাচ্ছে, এই বক্সটার মধ্যে রাখা হবে। তারপরে এই প্লেটটা কারেন্টের সাহায্যে চলে এটা পাথর ভাঙবে। এইখানটায় রাখা হয় প্লেটটা, পাথরগুলি আসে এদিকে। এই যে বড় বক্সটা দেখা যাচ্ছে, বড় লোহার শিট দিয়ে বানানো, এটার মধ্যে পাথর ঢালা হয় উপর থেকে, আর পাথর এদিক দিয়ে নিচে দিয়ে আসে। দেখো আমরা কত উপরে আছি, অনেকটাই উপরে। তারপর ভাঙ্গা পাথরগুলো এই বেল্ট দিয়ে যায় ওই উপরে, ওখান থেকে আবার ভাঙ্গা হয়, ভেঙে এই সাইডে যায়। এরপরে কিছু পাথর থাকে আবার ওই সাইডে যায়। এভাবে করে পাট করে সব কিছু হয়, পাট করে। তারপর ওইখানটায় জালি আছে, জালি পাথরগুলিকে ক্লিন করে আলাদা করে শেপ ওয়াইজ এগুলিকে আলাদা করে দেয়। ও দেখো নিচে জিনিসটা রেডি হয়ে গেছে, এখন একটা জেসিবি উঠাচ্ছে। খুব ভারী কাজ এগুলি, খুব রিক্সের কাজ। দেখো জেসিবি উঠাচ্ছে। এগুলি হলো 7A গ্রেড স্টিল, গ্রেড 7 স্টিল, মানে পুরো একদম খাঁটি স্টিল, এটা কোনো মিক্স নেই। ওই দেখো উপরে তারা ওখানে কাজ করছিল, আমরা ওখান থেকে নেমে এসেছি এখন। তো এবার দেখা যাক, তোমাদের অন্য কিছু দেখাই। প্রচণ্ড রৌদ্র কিন্তু আজকে উঠেছে। শুকনোর সিজন, মার্চ চলছে এখন। কি পরিমাণে ধুলা দেখো বন্ধুরা, দেখো প্রচণ্ড রৌদ্র, খুব সানি ডে একটা। আকাশে একদমই মেঘ নেই, যেমন গরম তেমন ধুলো। চলো আমরা এবার উপরে অফিসের দিকে যাই। প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম। এই রৌদ্র এবং গরমের মধ্যেই সবাইকে কাজ করতে হয়। এখানে কিছু ফার্মিংও করা হচ্ছে। উপর দিকে যাওয়া যাক, অফিসের দিকে যাচ্ছি আমরা। তো এসে বললাম আমরা অফিসে। এখন আমাদের কাজ টাজ মোটামুটি শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। এসে পড়লাম আমরা বাড়িতে। তো ঠাকুরকে আবার নমস্কার করে নিচ্ছি। গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি তোমাদের সাথে, সম্পূর্ণ পাথরের মূর্তি, পরের দিন বাইরে থেকে আনানো। 25 গণেশ ঠাকুরকে নমস্কার করে গুড বাই বলে আমরা চললাম বাড়ির দিকে। তো এই হলো আমার আজকের জার্নি, আমার আজকের কাজ। তো আজকের জন্য এখানেই। তো সবাইকে। এখানটায় তো সেই পাহারাদার অবস্থা আছে, ঘুমাচ্ছে পাহারাদার, রাত্রেবেলা সে পাহারা দেবে। তো এই হলো আমার বাইক।